অ্যারাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব বন্ধুরা সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন সূরাতুল বাকারার 31 নম্বর আয়াত এর তাকিব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। জি, ওয়াটা হলো পূর্ববর্তী বাক্যের প্রাপ্ত হয়েছে। আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে আসমা সমস্ত নামগুলো। কি আসমা কুল্লাহা, এখানে শুধু আসমা বললেই হতো, কিন্তু কুল্লাহা সবগুলো। তাহলে ওয়াহার মানে নামের এই যত পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবগুলো সৃষ্টির নাম আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন। তো শিক্ষা দিয়েছেন। অতঃপর সেগুলো তুলে ধরলেন ফেরেশতাদের উপরে। আসলে ফেরেশতাদেরকে তো মূলত শিক্ষা দেওয়া হয় নাই, শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে। তো ঠিক আছে, ওয়াটা হলো হঠাৎ, আল্লামা ফেইল, এর ভেতরে হুয়াটা হলো ফাইল। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আদামা এইটি হলো মাফুলে বিহি, কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আসমা এটি হলো মুআক্কাদ। এই কুল্লা শব্দটা যেহেতু তাকিদের দুটি প্রকার, এটা হলো তাকিদে লাফজি, এটা হলো তাকিদে মানবী। তাকিদে মানবীর নির্দিষ্ট কয়েকটি শব্দ রয়েছে, নাফসুন, আইনুন, কিলা, কিলতা, কুল্লু, আজমাউ, আত্তাউ, আফসাউ, জামিউ, আম্মাতু। জি, এই কুল্লু শব্দটা আসলে এইটি হলো এখানে তাকিদ হিসেবে ব্যবহার হয়েছে। আসমাটা হলো মুআক্কাদ, আর কুল্লা মুদাফ, আর হা হলো মুদাফ মিলে আমরা কি করব? এটা হলো তাকিদ। যে মুদাফ মিলে হলো তাকিদ, আর এইটি হলো মুআক্কাদ। জি, তাকিদ এবং মুআক্কাদ মিলে আমরা কি করব? জি, আল্লামা এ মাফুলে বিহি, এটা হলো প্রথম মাফুলে বিহি, আর আসমা কুল্লাহা এটা মুআক্কাদ এবং তাকিদ মিলে দ্বিতীয় মাফুলে বিহি। তাহলে ফেল, হুয়া ফাইল, মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। সুম্মা, এই সুম্মাটা হঠাৎ এই সুম্মাটা আতফ হয়েছে কার বাক্যের উপরে? হলো ওয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যে তিনি সেগুলোকে উপস্থাপন করলেন কোথায়? আলাল মালাইকাতে, ফেরেশতাদের সমীপে সেগুলো তিনি উপস্থাপন করলেন। তাহলে সুম্মাটা হঠাৎ, তাহলে এটি বাক্যের উপর আতফ হলো। তাহলে জি, সুম্মা হঠাৎ, আরাদা ফেল, এর ভিতরে হুয়া ফাইল, হুমটা হলো মাফউল। আলাল মালাইকাতে, আলাটি হলো হরফে জার, আর মালাইকাতে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক। আমার মনে হয় আজকের তারকিবটা খুবই সহজ এবং বোঝার মতো, ছোট্ট ছোট্ট ছাত্রদের জন্য বা যারা প্রাথমিক স্তরের যারা আরবি শিক্ষার্থী তাদের জন্য এই তারকিবটা আসলে বোঝার জন্য খুবই সহজ। কোরআন শরীফের সকল বাক্যই যে করে জটিল কঠিন তা কিন্তু নয়। যে এগুলো যদি আমরা প্রাথমিকভাবে যদি প্রথম থেকে যদি আমরা যদি স্টাডি করি, আমরা যদি অন্তত পক্ষে দিনে একটি করে বাক্য যদি আমরা যদি তারকিব করি, তাহলে কিন্তু একসময় ওই যে ফোঁটা ফোঁটা পানি পড়ে যেরকম সমুদ্রে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে ছোট্ট ছোট্ট জিনিস একসময় বিশাল বড় হয়ে যায়। তো আসলে মূলত এই উদ্যোগটা, তো ধন্যবাদ। তাহলে এটি জুমলায় ফেলিয়া হয়ে ফেল, আলাদা ফেল, হুয়া ফাইল, হুমটা হলো মাফউল, এটা মুতাআল্লিক, ফেল ফাইল মাফউল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে এইটা আতফ হলো কার উপরে? এই যে আল্লামা আদম আসমা কুল্লাহা, এটার উপর আতফ হয়েছে। তাহলে এই বাক্যটি মূলত মাতুফ আলাইহি। জি, আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা, এই ফাটা আবার হঠাৎ, ফাকালা, ফাটা আবার হঠাৎ, জি হঠাৎ। তাহলে কলা ফেল, কলা মানে ফাকালার ফেল হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন আম্বিউনি বিআসমাইহা হাউলা, এইগুলোর নামগুলো সম্পর্কে তোমরা আমাকে জানিয়ে দাও, আল্লাহ তাআলা বললেন। তাহলে হঠাৎ কলাটি হচ্ছে যে ফেল, এর ভিতরে হুয়া ফাইল, তাই না? আম্বে আকরিম, এখানে আম্বে শব্দটা আকরিম, আপনি আমাকে, তোমরা আম্বিউ, এখানে জমা। তাহলে আম্বিউ আকরিমু, যে যারা তাহকিক যদি না পারেন তাহলে তাদের জন্য একটু সমস্যা হবে। তাহলে আম্বিউ এটা ফেল, এর ভিতরে আনতুম ফাইল, নিটা হলো মাফউল,
জি, বে আসমাই হাউলাই ফাটল হাফেজা আসমা ও মুদাফ হাউলাই মুদাফ ইলাইহি, এইগুলোর নাম, এইগুলোর নাম। জি, তাহলে আসমাই তো মুদাফ আর হাউলাই মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে বা হাফেজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক। এখন ফেল আনতুম ফাইল মাফউল বিহি আর মুতাআল্লাক মিলে জুমলাতুন কি ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া হলো। এখন এই যে ফাকালা তিনি বললেন, কি বললেন, এই যে আম বি ও নি বি আসমাই হাউলাই, এই পর্যন্ত নিচে যদি দাগ থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন যে তিনি বললেন, কি বললেন, এই বাক্যটা বললেন, এই বাক্যটা বললেন আম বি ও নি বি আসমাই হাউলাই, এগুলো সম্পর্কে আমাকে খবর দাও। তাহলে এই যে তিনি ফাকালা ফাকালা ফেল, এর ভিতরে হুয়া ফাইল, তাহলে ফেল ফেল পেলাম, ফাইল পেলাম, এখন কি বাকি থাকে, মাফউল। জি, অর্থাৎ এই বাক্যটি জুমলা ইনশায়ে হয়ে, আমি জুমলা ইনশায়ে কেন বললাম, জুমলা ইনশায়ের প্রথম প্রকার হলো আপনার হচ্ছে কি আমর। জি, এটি হলো আমর। জি, এখন তাহলে এটি জুমলা ইনশায়ে হয়ে ওয়ালা ফেলের মাফউলে বিহি, তাহলে এই বাক্যের উপরে যদি আমাদের, বাক্যের নিচে যদি আমাদের দাগ থাকে, তাহলে এই দাগটা না বাক্যটা, তাহলে মাহাল্লা আমরা কি করব, যেহেতু মাফউলে বিহি হলো, আর আমরা জানি মাফউলে বিহি সবসময় কি হয়ে থাকে, জবর হয়ে থাকে, মানসুব হয়ে থাকে। অতএব এটা মাহাল্লান মানসুব লিকাউলিহি মাফউলান বিহি, এটা মাফউলে বিহি হওয়ার কারণে এটা মাহাল্লান মানসুব হয়েছে। তো ধন্যবাদ। তাহলে ইন কুনতুম আর থাকে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে তাহলে আমাকে এই জিনিসগুলোর নামগুলো বলো। তাহলে এটা হবে শর্ত। তাহলে কুনতুমটা হচ্ছে আপনার হচ্ছে ফেল নাকিস, এর ভিতরে আনতুমটা হলো ইসমুহু, আর সাদিকিন ইসমু কানা, আর খবরে কানাতে কি হয়ে থাকে, জবর হয়ে থাকে, সাদিকুন সাদিকানে সাদিকুনা, সেখান থেকে জবর অবস্থায় ইয়ানুন সাদিকিনা হয়েছে। ইন কুনতুম সাদিকিন, ঋণ হবে শর্ত। তাহলে তো জাযা কোথায়, জাযাটি হলো মুকাদ্দাম, জাযাটা আগে নিয়ে যাওয়া হয়েছে। জি, এরকম এরকম আমরা কোরআন শরীফ থেকে এই ধরনের বাক্য আমরা পাই। যে আমি গত ভিডিওগুলোতে বলেছি, যাহা যে জিনিসটা যেখানে থাকার কথা সেখানে না থাকে যদি তাকদিম তাকির হয়, এর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, গুরুত্ব রয়েছে, এর বাক্যের একটা আলাদা ভাব সৃষ্টি হয়। জি, এটা একটা ভাব সৃষ্টি হয়, যেটি জেনারেল থাকাকালীন সময়ে বা স্বাভাবিক যে নিয়ম, জি, সেইটি যেমন যেমন ধরি যে ইন হরফে শর্তের জাযা যদি থাকতো, যেমন ইন কুনতুম সাদিকিনা ফামবিউনি বিআসমাই হাউলাই, ফামবিউনি, শর্তের জাযার বাক্যটি যদি আমর হয়, তাহলে সেটা তার আগে ফানা ওয়াজিব। তাহলে আমরা যদি এবারে এভাবে করি, ইন কুনতুম সাদিকিনা ফামবিউনি বিআসমাই হাউলাই, তাহলে এই যে ইন কুনতুম সাদিকিন, এটি হলো শর্ত, আর এই ফামবিউনি বিআসমাই হাউলাই এটা জুমলায় ইনশাইয়া হয়ে জাযা, শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শারতিয়া। কিন্তু আমরা শর্তটাকে আগেই নিয়ে এসেছি। তো ধন্যবাদ। তাহলে এটি হলো মূল বিষয়। তো যাই হোক, আজকের তারকিবটা কিন্তু বাক্যটা খুবই সহজ এবং খুবই সরল। জি, খুবই সহজ এবং খুবই সরল, এবং তারকিবটা অত্যন্ত সহজ বলে আমার মনে হয়, এখানে জটিলতার কোনো বিষয়ই নেই। আমরা এখান থেকে আজকের আলোচনার বিষয় হচ্ছে, এখানে আমরা তারকিবটা শিখে নিলাম। জি, পরবর্তী এসিমের গুরুত্ব বর্ণনা করে ওর সাথে একটা জমির যুক্ত হয়ে থাকে, সাধারণত জমির যুক্ত হয়, যেরকম কি জাজ আইদম নাফসুহু, এই যে তাকিদের শব্দ, যে তাকিদে মানবীর যে নির্দিষ্ট কয়েকটা শব্দ রয়েছে, এগুলো শব্দের সাথে সাধারণত কি হয়ে থাকে, পূর্ববর্তী ইসমের জমির যুক্ত হয়েই থাকে, জমির যুক্ত হয়েই থাকে। আচ্ছা, ধন্যবাদ। আমি আমার কথা আর বাড়াবো না। ছোট্ট একটি বাক্য, সহজ একটি বাক্য এর তারকিব করে দিতে পারে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পরিশেষে সবার ইলমে তাকাদ্দুম, ইলমে তারাক্কি কামনা করে, সার্বিক কল্যাণ সমৃদ্ধি কামনা করে, আরবি ভাষার ব্যাপক বিস্তৃতি কামনা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।